ক্লাসটি করার পর আর জীবনে কখনোই তোমার হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে অনুক্রম বা ধারার পার্থক্য নির্ণয় করতে বললে, মানে এই ধরনের কোনো প্রশ্ন যদি পরীক্ষা আসে, আর কখনোই ভুল হবে না। জাস্ট 2 থেকে 5 মিনিট সময় একটু মনোযোগ সহকারে দেখতে হবে, আর কিছু না। দেখো, আমি অলরেডি এখানে 3টি প্রশ্ন লিখে রাখছি। এরকম আরো ভিন্নভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তোমাকে প্রশ্ন করতে পারে। তো যেভাবেই আসুক না কেন, তুমি সবগুলো উত্তর করতে পারবে, জাস্ট একটু বোঝার চেষ্টা করো। আর বেশিরভাগ পরীক্ষায় কিন্তু হেক্সাডেসিমাল থেকে এইভাবে প্রশ্ন আসে। বাইনারি, অক্টাল, অন্য সংখ্যা পদ্ধতি দিয়েও আসতে পারে, সেগুলো হয়তো বা তোমরা বুঝতে পারবে এটা পারলে। তবে যেহেতু বেশি হেক্সাডেসিমাল দিয়ে আসে, তাই আজকে হেক্সাডেসিমাল প্র্যাকটিস করাচ্ছি। যেমন ধরো, আমি এক দাগে লিখছি একটা প্রশ্ন, 5D15 পরের সংখ্যা কত। তো এই প্রশ্নগুলো এরকম বলবে যে এত এর অনুক্রমের পরের মান কত, বা ধারার পার্থক্য কত, ইত্যাদি ইত্যাদি। তো যেভাবেই বলুক না কেন, এই সব প্রশ্নে করার একটা মাত্র নিয়ম, জাস্ট তোমার যোগ শিখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার যোগ তো পারি, তো কিভাবে আমরা বের করব? আচ্ছা, এই জিনিসটা বলে দিচ্ছি। আর যদি কেউ ধরো যোগই পারো না, এরকম কেউ থাকো, সময় কিন্তু কম, বিশেষ করে যারা এসএসসি 25 সালের পরীক্ষার্থী, আজকের দিন থেকে 31 দিন আছে কিন্তু তোমাদের জন্য স্পেশাল একটা রিভিশন ব্যাচ শুরু হয়েছে। আজকে থেকেই তুমি ভর্তি হলে আজকে থেকে ক্লাস শুরু, একদম আইসিটি পরীক্ষার আগ পর্যন্ত। যদি কেউ 10 দিন আগে ভর্তি হয়, তাও সে এই ক্লাসে যুক্ত হইতে পারবে, কোনো সমস্যা নাই। তোমার ওই 10 দিনের ভিতরে পুরো আইসিটি বই কমপ্লিট হয়ে যাবে, কারণ আমি তোমাদের ভিন্ন কৌশলে শেখাবো। কি কি কৌশল? ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে রেকর্ড ক্লাস বেসিক, আর হচ্ছে রেগুলার লাইভে প্র্যাকটিস। তো যাই হোক, ওই বিষয়ে কথা না বলি, বিস্তারিত জানতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও, মাত্র 499 টাকায় ফুল কোর্স। একদিকে বলছিল যে 5D15 এর পরের সংখ্যা কত। আমি বলার আগে তোমরা কি বলতে পারবে এটা সঠিক উত্তর কোনটি? মানে এটা একটা বোর্ডের প্রশ্ন 24 সালে। অনেকেই কমেন্টে বলো, স্যার এইটা একটু করা দেন, এইটা একটু করা দেন। আচ্ছা শোনো, এইটা আর সেইটা বলে কথা নাই। এই ধরনের প্রশ্ন উত্তর করার জন্য একটা মাত্র নিয়ম মনে রাখবা। নিয়মটা এরকম: যত করে পার্থক্য তত যোগ। কোন নিয়মে যোগ? যেই নিয়মে থাকবে। তাহলে ধারার বা অনুক্রমের পার্থক্য বের করার নিয়ম হলো যত করে পার্থক্য তত যোগ। কার নিয়মে যোগ? যেই নিয়মে থাকবে। তাহলে এটা হেক্সাডেসিমেলে আছে, বা ওই সংখ্যা পদ্ধতি দেখলে বোঝা যাবে। আর দেখলে বোঝা না গেলে তোমাকে উল্লেখ করে দিবে, ভয়ের কিছু নেই। আচ্ছা, এই এখন বিষয়টা হচ্ছে এটার গ্যাপ কত, মানে পার্থক্যটা কত। পার্থক্যটা হচ্ছে এখানে 5, ডি মানে 13, তাহলে 5 আর 13-র পার্থক্য হচ্ছে 8। তাহলে অবশ্যই 8 করে করে পার্থক্য, অর্থাৎ ডির সাথে 8 যোগ দিলে 15 হবে। এই 15 মানে 15, মানে এফ না, এটা 15। হ্যাঁ, আচ্ছা, তাই কিভাবে হবে তোমাকে একটু প্রমাণ করে দেখাই। এই যে যদি আমি যোগ করি, ডি মানে 8 করে করে বৃদ্ধি পাবে। তাহলে ডি মানে 13, 13 আর 8 হচ্ছে 21। প্রশ্ন হচ্ছে 21-এর কত বসবে? 21-এর 5। কেন? 21 থেকে 16 বাদ দিলে 5 হয়। বেজ একবার বাদ হওয়ার কারণে হাতের 1, তার মানে 15। তাহলে অবশ্যই এই ফাঁকা করে কত হবে? এই 15-এর সাথে 8 যোগ দিলে আমরা পেয়ে যাব। অর্থাৎ দেখো এখানে 15-এর সাথে 8 যোগ দাও হেক্সাডেসিমেলের নিয়মে। তাহলে 5 মানে তো 5, 8 মানে তো 8, তাহলে 8 আর 5 কত? 13। 13 মানে ডি। অনেকে ভুল ক্রমে এখানে 13 ডি হাতে 1 ধরে, এখানে কিন্তু হাতে নাই। হাতে কখন থাকবে বলতো? যদি এই বেজের সমান, এই রাশিগুলোর যোগফল বেজের সমান অথবা বেজের ঊর্ধ্বে যায়, তখনই হাতে থাকে, এছাড়া কখনো হাতে থাকে না। মানে রাশিগুলোর যোগফল যদি বেজের ছোট হয়, তাই বসে যায়, সরাসরি বসে যায়, এখানে হাতে থাকবে না। তাহলে 5 আর 8 হচ্ছে 13, 13 13 বসে গেল, 13 মানে ডি। আর 1 এর 1 বসে গেল, তাহলে 1D। এখানে সঠিক আনসার হচ্ছে 1D। তাহলে সিস্টেমটা কি বলতো? ওই যে যত করে পার্থক্য তত যোগ, যে নিয়মে থাকবে। এইবার এইটা তোমরা অটোমেটিকলি আমি না বললে বলতে পারবা। বলো তো এটা কি হবে? এই 2 দাগ আমি বলার আগে কমেন্ট করো, তোমাদের সময় দিলাম। কমেন্ট করো। আর যদি ধরো যোগই না পারো, এগুলো না পারো, যদি এইগুলোই মানে একদম স্বাভাবিক জিনিস মাথার উপর দিয়ে যায়, তাহলে এখনো সময় আছে। পাস করতেই হবে, যে কোনো মূল্যে পাস করতে হবে, কারণ এখন বড় ক্লাসে বড় হয়ে গেছো। খবরদার এই বয়সে যেন কোনো অঘটন না ঘটে। তো যদি কেউ পাশ ফেল নিয়ে ভয় থাকো, দূরত্ব আমার ওই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিয়ে, শুধু এগুলো না, সকল অধ্যায় এরকম শিখতে পারবা। আমি খুব সহজে ভেঙে ভেঙে তোমাদেরকে শেখাই। আচ্ছা, তো 2 দাগ উত্তর পাঠাইছো, দেখো তো এখানে কত করে করে পার্থক্য? 3 আর 6 পার্থক্য 3 করে করে, অর্থাৎ 3 শব্দটার ভিতরে এরকম 3 3 করে বৃদ্ধি পাইছে। তাহলে এফ এর সাথে 3 যোগ দিলে আমরা অ্যান্সার পেয়ে যাবো এখানে। তাহলে এফ মানে হচ্ছে 15। এখন প্রশ্ন হচ্ছে 15 আর 3 কত? 18। এখন 18-র কত? বেজ হচ্ছে 16, তার মানে 18 থেকে 16 বাদ দিলে কত হয়? 2 বসে গেল 2। বেস কয়বার বাদ হয়েছে এখানে? দেখো একবার, হাতের 1, তার মানে 12। অনেকে আবার মাতুবেরি করে, যে এই পণ্ডিতগিরি করে এই 12-কে সি লেখে। আরে বোকা, যদি এরকম হইতো এ যোগ 2, তাহলে এ মানে 10-12, এই 12 মানে সি। কিন্তু এখানে তো ডাইরেক্ট 12 না, এখানে তো এফ মানে 15 আর 3 18, 18 থেকে বেস 16 বাদ দিলে 2 আর হাতের 1, এখানে হলো 1 2, এটা 12 না, এটা হলো 1 2। আশা করি বুঝতে পারছো। তাহলে এটা একেবারে ইজি। এবার আসো, এইটা একটা বোর্ডের প্রশ্ন, আমি এটা বানাই দিচ্ছি, এটা কোনো বোর্ডের না, আমি একটা বানাই প্র্যাকটিস করাইলাম। এবার এইটা বলো তো কোনটা, এইটা তোমরা বলতে থাকো। আমি আরেকটা প্রশ্ন দিই, 4 4 দাগ।
আর অ্যান্সার লেখার সময় যে এরকম লেখো 4-এর ক পাত্তি, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের কমেন্টগুলো। হ্যাঁ, আচ্ছা, আমি এখানে আরেকটি এটা তোমরা আমাকে লিখে পাঠাও। 3-এর কি হবে, মানে এখানে তো ক খ দেওয়া নাই, 3-এর 3 লিখে উত্তরটি লিখে দাও। আমি 4-4-এ একটা দিই, দেখি তো 4-এরটা পারো কিনা। 4-এ দিলাম হচ্ছে 4, তারপর হচ্ছে 7 এ, অর্থাৎ এখানেও 3-3 করে বেশি দিলাম। তারপর ডি, বলো তো এবার এইখানে কত হবে? আচ্ছা, এইখানে কত হবে? এবার এইটা আমি তোমাদেরকে বলি যে 4, 8, 12 আর সি, মানে 4, 8, 12, সি মানে 12, তাহলে এখানে কত হবে? আমি তোমাদের কয়েকটা অপশন দিই, যেমন ধরো 16 হবে, নাকি 10 হবে, নাকি 20 হবে, নাকি এফ হবে। অনেকে মনে করে যে 4, 8 আর সি মানে 12, 8, 4, 16, 16 দাগায় দেয়, 16 দাগালে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ এখানে 4 করে বৃদ্ধি পাইছে। হ্যাঁ, 4ই যোগ হবে, কিন্তু যোগটা হবে কিসের নিয়মে? হেক্সাডেসিমেলে। অর্থাৎ সি মানে 12, 8, 4, 16, তাহলে তো দশমিক হয়ে গেল, হেক্সাই হইল না। এই সির সাথে কোথায় যোগ দেবো, ফাঁকা জায়গা কোথায় পাই? এই দেখো, এই সির সাথে তুমি 4 যোগ দাও হেক্সাডেসিমেলের নিয়মে, তাহলে সি মানে 12, 8, 4, 16, 16 শূন্য হাতের 1, অর্থাৎ 10। কত হবে বলো তো? 10। আচ্ছা, এবার এইটা আমি আর বলবো না, এইটা সবার একটা বাসার কাজ দিলাম। বলো তো 4 দাগে কত হবে? 4, 7, 10, ডি মানে 13, এইখানে কত হবে? আশা করি সবাই সঠিক উত্তর দিবা। তো এই ছিল হলো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে অনুক্রম বা ধারার পার্থক্য দিয়ে অঙ্ক। হুবহু আইসিটি প্রশ্ন হুবহু আসে না, কিন্তু আমার মনে হয় যে এই ধরনের প্রশ্ন যদি আসে আর জীবনও বা কখনোই তোমার ভুল হওয়ার কথা না। এটা হলো হেক্সাডেসিমেল। পরবর্তী কোনো ক্লাসে আমি তোমাদের বাইনারি, অক্টাল বা অন্য সংখ্যা পদ্ধতি দিয়ে আসলে কিভাবে করতে সেটাও দেখাই দিব। সবাই ভালো থেকো। আর যারা আইসিটিতে দুর্বল বা অনেক ভালো নম্বর পেতে চাও, আমার ওই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও, ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না এবং সর্বোচ্চ নাম্বার পাবে।